এটা করতে যেয়ে এবং আজকে কোনো আন্তর্জাতিক নিয়ম কানুনকে ভ্রুক্ষেপ না করে তারা আজকে একটা জঘন্য অপরাধ তারা সংগঠিত করছে। বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই হামলা আক্রমণের নিন্দা জানাই, আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং বলতে চাই জাতিসংঘ যারা এখনো পর্যন্ত কেবল আঙ্গুল চুষছে, জাতিসংঘকে সত্যি সত্যি যদি আন্তর্জাতিক একটা সংস্থা হিসেবে কাজ করতে হয়, অনতিবিলম্বে উচিত হবে ইরান এবং ইসরায়েলের এই হামলা আক্রমণকে বন্ধ করতে তাদেরকে বাধ্য করানো। আর বাস্তবে জাতিসংঘের পুনর্গঠন দরকার। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এবং কতিপয় রাষ্ট্র যাদের ভেটো ক্ষমতা আছে বাস্তবে থাকলেও এটা কার্যত একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একবিংশ শতাব্দীতে জাতিসংঘ এখন আর দুনিয়ার কোথাও যুদ্ধ বন্ধে তাদের কোনো আমরা কাজ দেখি না, শান্তি স্থাপনও কার্যকর কোনো উদ্যোগ দেখি না। ফলে আজকে উচিত হবে জাতিসংঘকে গণতান্ত্রিকভাবে এটাকে পুনর্গঠন করা। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে এটা আন্তর্জাতিক একটা মাস্তানি, এটা গুন্ডামি, এটা আন্তর্জাতিক একটা সন্ত্রাস এখন তারা তৈরি করছে। ফলে বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ, আমরা ইরানের এই আগ্রাসনের বিরুদ্ধে ইতিমধ্যেই অবস্থান ব্যক্ত করেছি। এর আগে এরা যখন আফগানিস্তানে হামলা করেছে, ইরাকে যখন হামলা করেছে, ফিলিস্তিনে এরা যখন প্রতিনিয়ত হামলা আক্রমণ অপরাধ সংগঠিত করে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে প্রতিটা ঘটনায় আমরা নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা জায়নবাদী এবং সাম্রাজ্যবাদী হামলা আক্রমণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধের কণ্ঠকে আমরা সোচ্চার করেছি। আমরা আজকে বলতে চাই এই হামলা আক্রমণ কোনো সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনে না এবং অনেক সময় এরা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের খোদ ট্রাম্পের দলে যে রিপাবলিকান দলের বিরুদ্ধেও আজকে তারা এই যুদ্ধকে বন্ধের দাবি তুলছে। ডেমোক্র্যাটরা তো দাবি তুলছেই, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ শান্তিকামী মানুষ রাজপথে তারা নেমে এসছে। কিন্তু আমি দেখতে চাই, কিন্তু আজকে এদের পেছনে এরা আজকে বলতে পারেন সোভিয়েত ইউনিয়ন না থাকার কারণের জন্য এখন এরা এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চায়, যেখানে মার্কিনীরা যা খুশি তারা করতে চায়। এবং সেখানে আমি আহ্বান জানাবো রাশিয়াকে, চীন সহ পৃথিবীর শান্তিকামী দেশগুলোকে অবিলম্বে নিরাপত্তা পরিষদের বৈঠকে ডেকে অবিলম্বে আপনারা এই যুদ্ধ বন্ধ করুন এবং এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আপনারা আপনাদের আন্তর্জাতিক ভূমিকা পালন করুন। বাংলাদেশের মানুষ আমরা বরাবরই আরব দুনিয়ার মানুষের সাথে, তাদের মুক্তিকামী মানুষ যারা স্বাধীনতা চায়, সার্বভৌমত্ব চায়, জাতীয় নিরাপত্তা চায়, যারা নিজেদের ভূখণ্ডে যারা কোনো দখলদারিত্ব চায় না, সুতরাং সেই লড়াইয়ে আরব দুনিয়ার মানুষের সাথে আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ল্যাটিন আমেরিকার দেশগুলোকে যেরকম করেছে, আমেরিকা একই সাথে আজকে সৌদি আরব সহ অধিকাংশ আরবের দেশগুলোকে বাস্তবে তারা আজকে খোঁজা করে দিয়েছে এবং অধিকাংশ আরব দেশ মার্কিনীদের লেজুড়ে আজকে তারা পরিণত হয়েছে এবং তারা নিজেদের সেখানে ভোগ বিলাস অব্যাহত রাখতে চেয়ে এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের রাজতন্ত্র তারা অব্যাহত রাখতে চেয়ে আজকে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকদিকে ইসরায়েলের প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের তাবেদারি করে আরব দুনিয়ার যে ঐক্য সেটাকে তারা নষ্ট করে দিয়েছে। মার্কিনীরা এবং ইসরায়েল আরবের এক দেশের বিরুদ্ধে আরেক দেশকে তারা লাগিয়ে দিয়েছে, ভাইয়ে ভাইয়ে তারা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, একটা রক্তক্ষয়ী সংঘাত সংঘর্ষের পথে আজকে তারা ঠেলে দিয়েছে। সেজন্য বলতে চাই, ব্রিটিশরা যেমন আমাদেরকে শাসন করেছিল, ওই যে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, একইভাবে গোটা আরব দুনিয়াতে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে আরবের দেশগুলোকে ভাগ করে বিভক্ত করে দিয়ে এক দেশের বিরুদ্ধে আরেক দেশকে লাগিয়ে দিয়ে গোটা আরব দুনিয়ার ঐক্যকে আজকে তারা নষ্ট করে দিয়েছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের তাবেদারে অধিকাংশ আরব দেশ আজকে পর্যবসিত হয়েছে।